আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। আপনারা গত ভিডিও টিউটোরিয়ালে আমার এরকম একটা UI ডিজাইন পেজ দেখতে পাচ্ছিলেন, যেখানে আমরা লগইন পেজ রেডি করছিলাম। আজকের ভিডিওতে আমরা একটা সাইন আপ পেজ রেডি করব, যেটা দেখতে এরকম হবে। ঠিক আছে? যেখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, নাম নেব, আমরা ইমেল নেব, পাসওয়ার্ড নেব এবং পাসওয়ার্ডটা কনফার্ম করব। এই UI পেজটা আজকে আমরা রেডি করব। এটার পর আমরা এরকম একটা রিসেট পাসওয়ার্ড পেজ রেডি করব, যেখান থেকে আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। এবং নেক্সট ভিডিওতে আমরা এগুলো ফায়ারবেসের সাথে কানেক্ট করার মাধ্যমে আমার ফুল অথেন্টিকেশনটা কমপ্লিট করব। তাহলে চলুন আমরা এই ডিজাইনটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টোরিতে চলে এসেছি। এখানে আমরা গতকালকে এতটুকু পর্যন্ত করছিলাম, যে সাইন ইন পেজ একটা রেডি করছিলাম। কোডটা এখানে আছে। আপনারা যারা এই ভিডিওটা দেখেননি, এটা আপনারা দেখে নেবেন। গত ভিডিওটা দেখলে আপনাদের 5 নম্বর ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা এরকম একটা পেজ রেডি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। একদম সিম্পল, ইজি হবে, যেহেতু আপনারা যারা আগে করছেন অলরেডি এটা আপনারা পারবেন। যারা পারবেন না, নিজে নিজে একবার চেষ্টা করে দেখতে পারেন, আর না হলে আমার এটার সাথে কি আপনারা দেখতে পারেন। তো তার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে লিবের মধ্যে, এবং লিবের মধ্যে আমাদের একটা ফাইল, ঠিক আছে, এই যে ডট ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো এটা আমি নাম দিয়ে দিব সাইন আপ পেজ, নাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসছে। তো আমি প্রথমে ইম্পোর্ট করে নেব। আমি একটু সহজের জন্য আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসতেছি। আপনারা মনে করবেন আপনার ক্লাসের, আমি এখানে আরেকটা অ্যাডভান্স জিনিস দেখানোর জন্য আসলে নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লাসটা সাইন ইন পেজ, ঠিক আছে, আমি সাইন ইন পেজ থেকে নিয়ে আসছি। আমি পেজটা রেডি করছি সাইন আপ, ঠিক আছে। আমার ক্লাসের নামটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তার জন্য কি আমি মনে করেন এখানের মধ্যেই চেঞ্জ করতে হবে, তার জন্য আমি আপনাকে আবার নতুন করে ক্লাস রেডি করব? অবশ্যই না, ঠিক আছে। এখানের মধ্যেই অ্যান্ড্রয়েড স্টোর আপনাকে একটা সুবিধা দেয় এখানে রিনেম করার, ঠিক আছে। রিনেম করতে পারলে এখানে পুরো ক্লাসের নামটাই আমি কি রিনেম করতে পারবো। আমি এখানে মাউসে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করতে পারলে এখানে দেখতে পাচ্ছেন রিফ্যাক্টর দেখাচ্ছে, রিফ্যাক্টরে রিনেম, ঠিক আছে। এই যে সাইন ইন পেজ, এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রিফ্যাক্টরে রিনেম, এটা যদি দেন এখানে কি এই যে সাইন ইন দেখাচ্ছে। তো আমি এখানে রিনেম করে সাইন আপ পেজ করে দেবো। আমার ক্লাসের নামটা কি চেঞ্জ হয়ে গেছে, এই যে ক্লাসের নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা আমাদের কাজ হবে, আমার এখানে কিছু জিনিস আমার লাগবে না, মুছে দিলাম, আমার দরকার নেই। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি, এখানে সাইন ইন এর পরিবর্তে আমাকে দিয়ে দিতে হবে সাইন আপ, যাতে আমরা সাইন আপ পেজটাকে দিতে পারি। পেজটা আমি ইম্পোর্ট করে নেব, সেভ দিয়ে দিলে দেখতে পারবেন আমার এখানে কি এই যে নিচেটা চলে গেছে, আমার এটা সাইন আপ পেজটা এখন দেখাচ্ছে। এগুলো আমরা ফায়ারবেস আমার কানেকশন করার পর আমরা আরেকভাবে দেখতে পারবো। আমরা এখান থেকে বাটন ক্লিক করে চলে যেতে পারবো, আমরা পরে দেখাবো। তার আগে আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল পাসওয়ার্ড, এগুলো আমি এখন দিব। আমি নাম দিয়ে দিলাম। তারপর এখানে সাইন আপ সাইন ইন আছে, এটা আমি সাইন আপ করে দেব। সাইন আপ পেজ। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টেনারে পিকচারটা আছে, অসুবিধা নাই। স্ক্যাফোল্ড ট্রান্সফার আছে, সব ঠিক আছে। এখান থেকে ওয়েলকাম ব্যাক দেখা যাচ্ছে, তো আমরা এখানে ওয়েলকাম ব্যাক দেবো না। এখানে দেখেন আমাদের এটা ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আমি দিব এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটা চলে আসছে, ঠিক আছে। এরপর আমার কি আছে, আমার অলরেডি যে রেজিস্টার্ড লগইন, ঠিক আছে, আমি এটা দিয়ে দিব। এটা আছে এই যে এখানে আমি লিখবো অলরেডি রেজিস্টার্ড লগইন।
তারপর আমার এখানে সবকিছু মোটামুটি ঠিক আছে। এর আগে আমার করতে হবে কি, এই যে ইমেলের আগে আমার একটা কি দিতে হবে, একটা নেম দিতে হবে, ঠিক আছে। আমি এখানে টেক্সট ফর্ম ফিল্মটা ক্রিয়েট একটু করে নিলাম। এখানে একটা আরেকটা নিচে যাবে এখানে, বুঝছেন, এখানে চলে আসছে আমার এখানে টেক্সট বাটন, এই যে টেক্সট ফর্ম ফিল্ড, এখানে দেবো আমার নাম, প্রথমে যাবে কি আমার নেম। আমার এখানে ভ্যালিডেটর দরকার নেই। আমরা টেক্সট ফর্ম ফিল্ড, আমরা মনে হয় গত ভিডিওতে টেক্সট ফিল্ড দেখেছিলাম, টেক্সট ফর্ম ফিল্ড দেখি নাই। টেক্সট ফর্ম ফিল্ড আমাদের ইউজ করতে হয় যখন আমরা ভ্যালিডেটরটা দিতে চাই, ঠিক আছে। যখন আমি চেক করতে যাই কিছু জিনিস যে আমার এখানের মধ্যে আমি যা যা খুঁজতেছি, যেমন @gmail.com, অথবা আমার পাসওয়ার্ডটা 6 অক্ষরের কম হবে, এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাকে ভ্যালিডেটর ইউজ করতে হয়। আর ভ্যালিডেটরের প্রপার্টিস পাওয়া যাবে টেক্সট ফর্ম ফিল্ডে, টেক্সট ফিল্ডে এটা পাওয়া যাবে না, ঠিক আছে। আমরা ভ্যালিডেটর ইউজ করতে হলে আমরা টেক্সট ফর্ম ফিল্ডে চলে যাব। এখানে আমার ইমেলটা হবে না, আমার এখানে নেম হবে। তো আমি এখানে স্ট্রিং এ নেম নিয়ে নিব। একটা নিয়ে নিলাম নেম, একটা ইমেল পাসওয়ার্ড। আমি এখানে চলে যাব নিচে, আমার ইমেলের প্রথমটা, হ্যাঁ এখানে দিয়ে দেবো কি আমার নেম। তারপর এখানে হিন্ট টেক্সটে আমার হবে নেম, লেভেল টেক্সটটা প্রথমে আসে। লেভেল হচ্ছে এখানে যেটা দেখাবে, ঠিক আছে। আর হিন্ট হবে যেটা আমার ভিতর, আমি এখানে ক্লিক করার পর যেটা দেখাবে, ঠিক আছে। আমি চাচ্ছি আমার এখানে নেম দেখাবে প্রথমে, এবং আমি যখন ক্লিক করব তখন হিন্ট হিসেবে আমাকে দেখাবে ইউর নেম। অথবা আপনারা দিতে পারেন প্লিজ এন্টার ইউর নেম, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিই, প্লিজ এন্টার ইউর নেম। আমরা এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটা সাইজ বক্স দিয়ে দিব। দিয়ে দিলাম, এই যে একটা কনস্ট দিয়ে দিলাম। কনস্ট চলে আসলে 15 করে দেবো, কারণ আমার জায়গাটা একটু থাকবে। আরেকটা সাইজ বক্স এখানে থাকবে, এখানে চলে আসছে। তারপর আমার নেমে যেখানে আমার নেমে ক্লিক করলে এই যে প্লিজ এন্টার ইউর নেম দেখাচ্ছে, ঠিক আছে। তারপর ইমেলে চলে যাব। আমার ইমেলটা সবকিছু ঠিকঠাক আছে, আমি এখানে চ্যাট করতেছি যে আমার ইনপুটটা সবকিছু ঠিক আছে নাকি। এটা আমার এখানে কি, আমার ইনপুটটা ইমেলের নাল হতে পারবে না, এবং @gmail.com থাকতে হবে, ঠিক আছে। একটা ভ্যালিড জিমেল আমি দিতে বলতেছি। এখানে যদি চেঞ্জ হয় তাহলে আমি ইমেলের মধ্যে স্টোর করব এবং পাসওয়ার্ডটা স্টোর করব। এখানে আরেকটা জিনিস করতে হবে, যখন আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিব, এখানে ইমেলটা হবে না, এখানে কি কনফার্ম পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখানে ইনপুটটা আমার কি হতে হবে, এটা হবে না, এখানে দিতে হবে যে আমার পাসওয়ার্ড ইনপুটের সাথে মিশতে হবে, মিলতে হবে। Input not is equal to আমার পাসওয়ার্ড। এখানে টেক্সট আমার চেঞ্জ করতে হবে, আমার দিব এখানে ইউর পাসওয়ার্ড নিডস টু বি ম্যাচড প্রিভিয়াস ওয়ান, ঠিক আছে। মানে আগেরটার সাথে আমার মিলতে হবে পাসওয়ার্ডটা। আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড
আমার দিয়ে দিলাম। তারপর এখানে আমার ফরগেট পাসওয়ার্ড আমার দরকার নেই, নেক্সট বাটন মুছে দিলাম। এখানে সাইন ইন এর পরিবর্তে থাকবে সাইন আপ। তাহলে কি আমার পেজটা কি হয়ে গেল, আমার রেডি হয়ে গেল। যে দেখতে পাচ্ছেন অলরেডি জাস্ট লগইন, নেম, সাইন আপ। ঠিক আছে, এটার জন্য আরেকটা আমরা করতে পারি। এখানে সাইন আপের মধ্যে ফ্লোটিং অ্যাকশন বাটন না দিয়ে আমি এখানের মধ্যে কি একটা টেক্সটও নিতে পারি। এই যে এখানে সাইন আপ, এটা আমরা কি টেক্সট হিসেবেও নিতে পারি। তখন আমার এটা কি এরকম দেখাবে। যেমন দেখেন, এই ফ্লোটিং অ্যাকশন বাটন স্ট্যান্ডার্ড আমি কেটে দিব, এটা পুরোটা এখানের মধ্যে আমি দিব টেক্সট। সাইন আপ দিয়ে দিলাম। আমার এখানে কি আমি একটু প্রপার্টিজ দিয়ে দেবো, যে স্টাইল থাকবে টেক্সট স্টাইল, আমি দিয়ে দেবো কালার। তারপর আমি দিয়ে দেবো ফন্ট সাইজ, এটা আমি দিয়ে দিলাম 28। তারপর থাকবে আমার ফন্ট ফ্যামিলি, আমি ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট ডট বিল্ড। দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। আমার একটু উপরে তুলে দিলে হবে। দেখতে পাচ্ছেন, আর একটু বড় করে দিই। টেক্সটটা আমরা পোস্ট করে দেবো। আমার কি এরকম আপনারা কি পেজ এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, নেক্সট আমাদের আরেকটা হবে আমাদের ফরগেট পেজ। ঠিক আছে, আমরা গিয়ে এখানে নতুন একটা ডট ফাইল, যেটা না দেবো ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমি সাইন ইন পেজের ওটা কপি করে নিয়ে আসবো। আসলাম এখানে, আমার কি আমি এটা রিনেম করলাম। ভেক্টর করে দিলাম, এগুলো আমার এখন দরকার নেই। তারপর আমার এই পেজটা দরকার, এগুলো দরকার আছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের বদলে দিয়ে দেবো আমি রিসেট পাসওয়ার্ড। দিলাম। এখানে আমার মেনে গিয়ে আমি একটু চেঞ্জ করে দেবো, এখানে দিয়ে দেবো ফরগেট পাসওয়ার্ড পেজ দিয়ে দিলাম। আসতে থাকুক। তার মধ্যে আমাদের এখানে কি আমরা এটা পুরোটাকে নাকি আর দরকার নেই, টেক্সট বাটন দরকার নেই। আমার এখানে একটা নেমের এটা দরকার আছে, মেল দিয়ে দিব। মেল এটা দরকার নেই।
আছে। তারপর এগুলো আমার কোনোটা দরকার নেই। দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। আমার পেজের মধ্যে যদি খেয়াল করেন সেট পার্ট আছে, আমি দিয়েছি সাইন রিকোয়েস্ট, ঠিক আছে। আমি এখানে টাস্কটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, 150 আর একটু বাড়াই দেবো আমি, 50 দেবো 180। দেখতে পাচ্ছেন আমার পেজটা কি রেডি হয়ে গেছে। এখানে খেয়াল করবে আমার যেহেতু এখানে কি একটা টেক্সট দিয়ে দিছে, এখানে আগে কি একটা এক্সট্রাকশন বাটন ছিল, ঠিক আছে। এখন টেক্সট হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আমার এখন কি আর কোনো ক্লিকেবল না, এই জিনিসটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমার নেক্সট পেজে যাবে, অথবা আমার কি ইমেলটা সেন্ড হবে, ঠিক আছে। এখানে সেন্ড রিকোয়েস্ট বলেন অথবা এর এখানে যেগুলো করছিলাম এগুলোতে আমাদের কোনোটাতে কি কোনো কাজ করবে না, ঠিক আছে। টেক্সট দিলে ওটা আর কি ক্লিকেবল হবে না। আর যদি আমি কি ওই যে প্রোটিন অ্যাকশন বাটন এক্সটেন্ডেড দিই তাহলে এটা আমার কি হবে, আমার ক্লিকেবল হবে, ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্ত। আমরা এই রিসেট পেজ, পাসওয়ার্ড পেজ এবং কি আমাদের সাইন আপ পেজ, ক্রিয়েট পেজ যেটা এবং এটা দুটো রেডি করছি। আপনারা এটা এই দুটো রেডি করে নেবেন। আমরা পরের ক্লাসে আমরা ফায়ারবেস দিয়ে এগুলিকে কানেক্ট করব, ঠিক আছে। তো কানেক্ট করার পর আমাদের ফুল অথেন্টিকেশনটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের যাদের ভিডিওগুলো ভালো লাগতেছে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা আপনার বন্ধু বান্ধব যারা আপনার কি অ্যান্ড্রয়েড শিখতে চাচ্ছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, তাদেরকে আমার ভিডিওগুলো আপনি সেন্ড করে দিবেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।